এবার 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক কে হতে চলেছে সেটাই জানাবো আজ। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। এবার আইপিএল 2025-এর টুর্নামেন্টে একজন নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। তবে মেগা অকশনের আগে কে আর তাদের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আয়ারকে রিলিজ করে দিয়েছিল। এরপর আইপিএলের ইতিহাসে শ্রেয়স আয়ার দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটারের তকমা পেয়েছেন। এবারের আইপিএলের নিলামে কিংস 11 পাঞ্জাব শ্রেয়স আয়ারকে 26.75 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে। অন্যদিকে আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হতে পারেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে এবার। তবে এই তালিকায় 3 জন ক্রিকেটারের নাম রয়েছে, যেমন নাম্বার 1 ভেঙ্কটেশ আয়ার। তবে কলকাতা নাইট রাইডার্স আরও একবার তাদের ধামাকাদার ব্যাটার ভেঙ্কটেশ আয়ারের উপর ভরসা রেখেছে। রিলিজ করার পর কে আর ফের ভেঙ্কটেশের জন্য আকাশ ছোঁয়া দর দিয়েছে। আয়ারকে তারা 23.75 কোটি টাকা দিয়ে কিনেছে আবারও। তবে ভেঙ্কটেশ আয়ার ইতিমধ্যে আইপিএল ইতিহাসের তৃতীয় সবচেয়ে দামি ক্রিকেটারদের তকমা পেয়েছেন এবং কলকাতা নাইট রাইডার্সে ভেঙ্কটেশের জন্য 23.75 কোটি টাকা খরচ করেছে। তাই আশা করা হচ্ছে এই ক্রিকেটারের উপরই দলের অধিনায়কতা তুলে দেওয়া হতে পারে 2025 আইপিএলে। এবার জানুন নাম্বার 2 সুনীল নারিন। তারকা অলরাউন্ডার সুনীল নারিন কলকাতা নাইট রাইডার্সের ভরসা সব থেকে বেশি অর্জন করেছেন। মেগা অকশনের আগেই সুনীল নারিনকে রিটেন করেছিল কে এর টিম ম্যানেজমেন্ট। তবে বিগত বেশ কয়েক বছর ধরে নারিন কে এর ব্রিগেডের হয়ে খেলছেন। এই অবস্থায় আসন্ন মৌসুমে নারিনকে কে এর ব্রিগেডের অধিনায়ক হিসাবে দেখা গেলে তাই এবার অবাক হওয়ার কিছু থাকবে না। এবার জানুন নাম্বার 3 রিঙ্কু সিং। তবে বিধ্বংসী ফিনিশার রিঙ্কু সিং কে এর ব্রিগেডে যথেষ্ট পছন্দের ক্রিকেটার। মেগা অকশনের আগে রিঙ্কুকেও রিটেন করেছিল শাহরুখ খানের দল। সাম্প্রতিক বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে এবার 2025 আইপিএলের মৌসুমে রিঙ্কুকে অধিনায়ক করতে পারে এবার কলকাতা নাইট রাইডার্স। তবে এখনও পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নতুন অধিনায়কের ব্যাপারে কোনো আনুষ্ঠানিকভাবে সেরকম কিছু জানানো হয়নি। তাই এই নিয়ে পরে আরও ভিডিও দেওয়া হবে। তাই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।